এই ফোর্সটা দেওয়ার ফলে যে ইনফ্লুয়েন্স লাইন পেলাম এইটা এবং এইটা একই জিনিস, অর্থাৎ এখানে ইনফ্লুয়েন্স লাইন ড্র করার একটা সহজ উপায় বলে দিচ্ছি। আবার বলি, ইনফ্লুয়েন্স লাইন আঁকার জন্য মৌলার ব্রেসলো যে প্রিন্সিপালটা দিয়েছেন, এই প্রিন্সিপালের বেসিক কথা হচ্ছে তুমি যার ইনফ্লুয়েন্স লাগবে না, রিয়েকশান বা শেয়ার বা মুভমেন্ট, যারই ইনফ্লুয়েন্স লাইন আঁকার চেষ্টা করবা প্রথমেই তাকে সরাই ফেলতে হবে, অর্থাৎ তাকে জিরো করে ফেলতে হবে। যেমন যদি আমি রিয়েকশানের কথা চিন্তা করি, সাপোর্ট সরাই ফেলতে হবে। মোমেন্টের কথা চিন্তা করি, মোমেন্ট এখানে হিন্স দিয়ে দিতে হবে, মোমেন্ট জিরো হয়ে যাবে। এবং শেয়ারের কথা চিন্তা করলে সেখানে একটা রুলার সাপোর্ট দিতে হবে, যেগুলো নিয়ে আমরা পরবর্তী আসবো। যে যার ইনফ্লুয়েন্স থাকবে, যে ফাংশন ইনফ্লুয়েন্স, রিয়েকশন হলে রিয়েকশন সরাই জিরো করে ফেলতে হবে, শেয়ার হলে শেয়ার জিরো করতে হবে, মোমেন্ট হলে মোমেন্ট, যার ইনফ্লুয়েন্স লাগবে তাকেই সরাই ফেলতে হবে এবং তাকে এমন একটা পজিটিভ ডিরেকশন ডিসপ্লেসমেন্ট দিবা, হ্যাঁ, তাকে অর্থাৎ পজিটিভ ডিরেকশন তাকে সরাই ফেলবা, এবং তাহলে কী হবে, ইউনিট ডিসপ্লেসমেন্ট তৈরি করবা ইন দ্য পজিটিভ ডিরেকশন। তাহলে যেই শেপটা আসবে এই শেপটা হচ্ছে অ্যাকচুয়াল ইনফ্লুয়েন্স লাইনের শেপ। যেমন এই ক্ষেত্রে কী করছি আমরা, যদি আর এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে গেছি, শুরুতে কি আর এর সাপোর্টটা সরিয়ে ফেলছে এবং পজিটিভ ডিরেকশন একটা ফোর্স দিয়েছি যাতে কি ইউনিট ডিসপ্লেসমেন্ট হয়। তো এই ক্ষেত্রে দেখো মোলার এখন পর্যন্ত কোনো ভ্যালু নিয়ে প্রশ্ন করে নেই, যে এই ভ্যালুটা কত আসবে সেটা নিয়ে করে নেই, সেটা নিয়ে আমরা পরবর্তীতে যাব। এবং একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটা হচ্ছে যে ফাংশনের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে রিয়াকশান, শেয়ার, বেন্ডিং মুভমেন্ট, ঠিক আছে, এই তিনটার ক্ষেত্রে নর্মালি, এবং ক্লাসের যে মেম্বার ফোর্স ওইটার ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, কিন্তু এটা অ্যাপ্লাই করা যায় না ডিফ্লেকশনের ক্ষেত্রে। মোলার ব্রেসলো যে প্রিন্সিপালটা দিছে সেটা ডিফ্লেকশনের ক্ষেত্রে প্রিন্সিপাল করা যায় না। আমি জানি তোমরা এখনও মোলার ব্রেসলো প্রিন্সিপালটা ক্লিয়ার হো নাই, আমরা আজকের ক্লাস শেষে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব। সো আমরা এখন ইনফ্লুয়েন্স লাইন ফর এ রিয়েকশন ড্র করে ফেলছি, তারপর আমি অফিসিয়ালি আবার ইনফ্লুয়েন্স লাইন ফর রিয়েকশন ড্র করি। সো দেখো আমাদের মনে করো এটা হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট, এটা হচ্ছে একটা বিম, এটা হচ্ছে এ পয়েন্ট বি পয়েন্ট। সো একটু বাস্তব আঁকার চেষ্টা করলাম। সো এই ক্ষেত্রে দেখো আমাদের আর এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। সো আর এর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হলে কী করবে, আর একে সরিয়ে ফেলতে হবে, তাই না? অর্থাৎ আর এ কি অর্থাৎ এই সাপোর্টটা কী করতেছে, রিয়েকশান দিচ্ছে। সো এই সাপোর্টটা যদি সরিয়ে ফেলি তাহলে অবস্থা হবে এরকম, বিমের অবস্থা এরকম হবে। এবং এই যদি সাপোর্টটা সরাই ফেলি তাহলে কি এই অংশটা থাকবে না, এই সাপোর্ট সেকশনটা আমি ওমিট করে ফেলতেছি। তো শুরু থেকে আমার এই সাপোর্ট যে সেকশনটা সেটা ওমিট করে ফেলতে হবে। নেক্সট হচ্ছে পজিটিভ ডিরেকশন, যেমন আমি এখানে প্রথমে কি আমি সাপোর্ট সেকশনটা সরাই ফেললাম, তারপরে হচ্ছে আমি এই জায়গায় একটা ফোর্স দিব যাতে পজিটিভ রিফ্লেকশন হয়, অর্থাৎ এদিক দিয়ে একটা ফোর্স দিব। তাহলে এটা কী হবে বলো তো, এদিক দিয়ে যদি ফোর্স দিই, সাপোর্টটা কী করতেছে, এই সাপোর্টটা কি তাকে উপরে নিচে যাওয়া বন্ধ করতেছে, মাইন্ড ইট, তাকে উপরে নিচে যাওয়া যেহেতু বন্ধ করছে, কিন্তু রোটেশন বন্ধ করতেছে না। সো আমি রোটেশন কেন বন্ধ করবো, সো আমি উপরে নিচে যাওয়া বন্ধ করছি, অর্থাৎ এই বরাবর তাকে আটকে দিছি এবং তাকে এইদিকে ফোর্স দিলে দেখো তার ডিফ্লেক্টেড শেপ কী হবে, এরকম হবে না? এদিকে ফোর্স দিলে বিমটা কি এই অবস্থায় চলে যাবে না? এই অবস্থায় চলে যায় এবং মোলার বলছে এটাই তার ইনফ্লুয়েন্স লাইনের শেপ। এখন দেখো এখানে আমাদের লাইনটা লিনিয়ার হয়েছে, অর্থাৎ আমাদের এই কোর্সে সবগুলো হচ্ছে স্ট্রাকচারাল ডিটারমিনেট স্ট্রাকচার। সো ডিটারমিনেট স্ট্রাকচার হলে এই লাইনটা লিনিয়ার হবে। সো এটা নিয়ে আমরা বিস্তারিত যাব না। এখন দেখো যদি আমাদের ঝামেলাটা কখন হইতে বলো, আমাদের মেইন যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা হচ্ছে এই ভ্যালুটা। সো আমি এখন এই ইনফ্লুয়েন্স লাইনের ডিফ্লেক্টেড শেপ পেয়ে গেলাম। সো এটা যদি তার ডিফ্লেক্টেড শেপ হয় তাহলে এটাই তার ইনফ্লুয়েন্স লাইনের শেপ। এখন দরকার এই ভ্যালুটা কীভাবে পাবো, মূল্যের একদম সহজ করে বলে ফেলছে, যেহেতু আমি আরও ইনফ্লুয়েন্স লাইন আঁকতেছি। সো সহজ উপায় হচ্ছে
সে তার মতে তুমি অরিজিনাল স্ট্রাকচারে চলে যাও। এখানে আমাদের অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছিল কি ইনিশিয়াল স্ট্রাকচার। অরিজিনাল স্ট্রাকচারে ওয়ান কিপ লোড, যেহেতু আর এর ইনফ্লুয়েন্স লাগতেছে এ পয়েন্টে বসে, অর্থাৎ এ পয়েন্টে ওয়ান কিপ লোড বসে। দেখো অরিজিনাল স্ট্রাকচারে যদি এ পয়েন্টে ওয়ান কিপ লোড বসে তাহলে আর এর ভ্যালু কত? 1, তাই না? যেহেতু আমরা ক্লাসের শুরুতে দেখেছি যে সরাসরি যদি লোড বসাই সেক্ষেত্রে লোডটা পুরোপুরি আসে, তাহলে এই ক্ষেত্রে আর এর ভ্যালু 1। সো এই ক্ষেত্রে মুলার যে বলছে অরিজিনাল স্ট্রাকচারে ওয়ান কিপ লোড বসাও, তারপর এই ভ্যালুটা এখানে বসে ফেলো, তাহলে তোমার ইনফ্লুয়েন্স লাইন শেষ, তাই না? অনেক সহজ। আমরা দেখো এখন আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। সো এই ক্ষেত্রে আমরা যদি আরেকটা বিমে যদি রিয়েকশন আঁকার চেষ্টা করি, দেখো মনে করো আমাদের আরেকটা যে বিম ছিল সেই বিমটা ছিল এরকম, তাই না? বি বিম ছিল, এটা ছিল 15 ফিট, এটা 5 ফিট। এখন মনে করো এইটার আমার ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে মুলার ব্রেসলো প্রিন্সিপাল। সো শুরুতেই কী করতে হবে? আমার এই সাপোর্ট সেকশনটা সরাই ফেলতে হবে, অর্থাৎ এই যে বির যে সাপোর্টটা, এই সাপোর্টটা সরাই ফেলতে হবে। এবং এই সাপোর্টটাকে তাকে কী দিচ্ছে? রোটেশন করতে দিচ্ছে, ঘুরতে দিচ্ছে, কিন্তু উপরে নিচে যাইতে দিচ্ছে না, তাই না? সো উপরে নিচে যাইতে না গেলে তাকে কি এদিকে উপর নিচে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে এদিক দিয়ে। সাপোর্টটা তাকে উপরে নিচে যাইতে বাধা দিচ্ছে, সো তাকে এখন আমি উপরে নিচে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। তারপরে কি করতে হবে? এদিক দিয়ে ওয়ান ইউনিট এদিকে একটা ফোর্স দিতে হবে পজিটিভ ডিরেকশনে, যাতে ডিফ্লেক্টেড হয়। সো এইটা দেখো আলটিমেটলি এখন তার শেপ হবে কি? এদিক দিয়ে যদি ধাক্কা দেয়, যেহেতু এই পয়েন্টে যাইতে পারতেছে না, তাহলে তার শেপ হবে এটা হচ্ছে আমার ইনফ্লুয়েন্স লাইনের শেপ। এবং ভ্যালুটা কত? এটা হচ্ছে কি আমাদের আরবি এর জন্য কাজ করতেছি, যেহেতু বি পয়েন্টে সাপোর্ট সরাইছে, তো আরবি। এবং এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হবে বলো তো? এই ভ্যালুটা বলার জন্য মুলার যে বলছে তুমি অরিজিনাল স্ট্রাকচারে চলে যাও। অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে আমাদের এইটা, অরিজিনাল স্ট্রাকচারে চলে যাও। এবং যেহেতু আর বি এর ইনফ্লুয়েন্স লাগতেছে বি পয়েন্টের রিঅ্যাকশন, সো অরিজিনাল স্ট্রাকচারে তুমি বি পয়েন্টে এক কিপ দাও। অরিজিনাল স্ট্রাকচারে বি পয়েন্টে এক কিপ দিলাম, দেখতেছি কত? আর বি 1 হবে। যেহেতু এই জায়গায় কেউ দাঁড়ালে, এই জায়গায় ফোর্স দিলে সরাসরি এই জায়গায় ফোর্স চলে আসবে। সো এই যে অরিজিনালটা সেটা হচ্ছে 1। এখন দেখো এটা যদি 1 হয়, আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বাকি ভ্যালুগুলা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ওকে, তারপরে চলে আসি আমরা শেয়ারের জন্য যদি ইনফ্লুয়েন্স লাইনের কথা চিন্তা করি, এই দেখো দেখো এ বি পয়েন্ট সিমিলার, যে আমরা মনে করো সি পয়েন্ট, এই দূরত্বটা এ, এটা বি, এর ইনফ্লুয়েন্স লাইন আঁকার চেষ্টা করবো। তাহলে মুলার ব্রেসলো প্রিন্সিপালে যদি ইনফ্লুয়েন্স লাইন আঁকার চেষ্টা করি, তাহলে কী করতে হবে? শুরুতে সি পয়েন্টের শেয়ার অর্থাৎ কী হচ্ছে? একটা প্লেন আর একটা প্লেনের মধ্যে দুইটা প্লেন যদি পাশাপাশি থাকে, অর্থাৎ এদিকে একটা বিমের পূর্ণ অর্ধেক অংশ, এদিকে পূর্ণ অর্ধেক অংশ, বা আমরা যদি এইদিকে বসে বোঝানোর চেষ্টা করি, এটা যদি বিম হয়ে থাকে, এবং শেয়ার অর্থাৎ হচ্ছে এই সারফেস আর এই সারফেসের যে ঘর্ষণের ফোর্স, অর্থাৎ এই দুইটা সারফেসের একটা এই কলাম, এই যেমন এই কলামটা থেকে এই কলামটা থেকে যখন পুরোটা একসাথে জোড়া থাকবে, তখন এই কলাম থেকে এই কলামে কি ফোর্স যাবে? কি এই ঘর্ষণের মাধ্যমে না? শেয়ারটা অনেক এইরকম, অর্থাৎ একটা সারফেস আর একটা সারফেস। তো এই পয়েন্টটা যদি সি হয়ে থাকে, দুইটা কলামের জয়েন্ট পয়েন্টটা সি হয়, তো সিটা কী করবে? একটা সারফেসকে আর একটা সারফেস ধরে রাখবে, অর্থাৎ শেয়ার হচ্ছে কি একটা সারফেসকে আর একটা সারফেস ধরে রাখবে। তাহলে মুলার ব্রেসলো কী বলছে? মুলার বলছে যে তুমি এটাকে একটা সারফেস থেকে আরেকটা সারফেসকে পিচ্ছিল করে দাও। এখন একটা সারফেস থেকে আরেকটা, যেহেতু এরা একটা ধরে রাখছে, তো যেহেতু মুলার বলছে যে যার ইনফ্লুয়েন্সটা রাখবা, যে ফাংশনের ইনফ্লুয়েন্স রাখবা, সেই ফাংশনটাকে রেস্ট্রেন করে দাও, অর্থাৎ বন্ধ করে দাও। সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে দেখো আমাদের সি পয়েন্ট দিয়ে এখানে কি একটা পিচ্ছিল করে দিতে হবে। সো পিচ্ছিলটা করা যায় না, স্ট্রাকচারে যেটা করা হয় যে এখানে আমাদের একটা রুলার চিন্তা করা হয়। রুলার হচ্ছে এরকম যে এই যে বিমটা, এই বিমে এই পাশে একটা, এই যে দুইটা পিচ্ছিল করতে হবে কি আমাদের ওই যে রুল বেয়ারিং করছি আমরা,
ছোটো খেলা যে আমরা ওই এখানে সহজ কথা হচ্ছে এই জায়গায় যদি দুইটা আলাদা আলাদা মাথা চিন্তা করে এখানে কয়েকটা বল দিয়ে দেই, বল বেয়ারিং দিয়ে দেয়, তাহলে কি একটা এটা পিচ্ছিল হয়ে যাবে, তাই না? একটা সার্ফেস আর একটা সার্ফেসে তখন কি ফোর্স নেবে না। অর্থাৎ মুলার বেসল বলছে তুমি যার ফাংশন রাখবা ওই ফাংশনটা যেই কাজ করে সেই ফাংশনটা জিরো করে দেবে। যেহেতু এখানে শেয়ারের ইনফ্লুয়েন্স রাখতেছি, সো শেয়ার কাজ করে কি একটা সার্ফেস থেকে আরেকটা সার্ফেস, দুইটা সার্ফেস পাশাপাশি ধরে রাখে। সো এখানে যদি ধরে না রাখতে চাই তাহলে দুইটার মাঝখানে একটা চাকা কল্পনা করা যায়। তারপর হচ্ছে আমার এখানে ফোর্স দেওয়ার কথা। ফোর্সগুলো হচ্ছে এরকম যে আমার ইউনিট ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করার জন্য ফোর্স। সো এইটার জন্য করা হয় লেফট সাইডকে ডাউন, এটা আমরা মনে রাখতে হবে যেহেতু ডাইরেকশন, লেফট সাইডকে ডাউন, রাইট সাইডকে আপের একটা ফোর্স ক্রিয়েট করা হয়, লেফট সাইডকে ডাউন। এখন দেখো এটা স্বাভাবিকভাবে যদি এভাবে ইয়ে হয়ে যায়, রুলার দিয়ে দাও, তাহলে দুইটা বিমকে, একটা বিম আর একটা বিমকে আর ধরে রাখতে পারতেছে না। নেক্সট কন্ডিশন হবে এদেরকে যদি নর্মালি ডিফ্লেক্ট হতে দাও, তাহলে এদের কন্ডিশন হবে এরকম যে বাম পাশের অংশটা এরকম নিচে পড়ে যাবে এবং ডান পাশের অংশটা হবে এরকম উপরে, তাই না? এটা হচ্ছে কি যদি তুমি শেয়ারটা সরাই দাও তাহলে ডিফ্লেক্টেড শেপ, তাই না? শেয়ারটা সরানোর ফলে যে ডিফ্লেক্টেড শেপ সেটা হচ্ছে এরকম। শেয়ার সরাইতে হলে আমাদের পিচ্ছিল করা অর্থাৎ একটা রোলার দেওয়া হয় এবং ডিফ্লেক্টেড শেপ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা মুলার বলছে সি পয়েন্টে অ্যাক্টিভ লোড দাও। এই ভ্যালুটা পাইতে হলে এই যে এখানে এই দুইটা জায়গায় ভ্যালু দরকার, এই দুইটা জায়গায় শেয়ারের ভ্যালু পাইতে হলে মুলার বলছে মেইন স্ট্রাকচারে যাও। মেইন স্ট্রাকচার যেহেতু সি পয়েন্টের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন, সি পয়েন্টে অ্যাক্টিভ লোড দাও, মেইন স্ট্রাকচারে যাও, সি পয়েন্টে অ্যাক্টিভ লোড দাও। এর ফলে দেখো তোমরা যে ভ্যালুগুলো পাচ্ছ অর্থাৎ যেই শেয়ারটা পাচ্ছ সেই শেয়ারটা এই সি পয়েন্টের জন্য বসে দেয়। অন্য পয়েন্টেরগুলো যেহেতু জানো না, সি পয়েন্টে অ্যাক্টিভ দাও, সি পয়েন্টে দেয়। অথবা এই যে জিনিসটা আমরা একটু আগেই দেখেছি যে এই অংশের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে আমাদের সি পয়েন্টের শেয়ারের ভ্যালু হচ্ছে -a/a+b এবং এই পাশে হচ্ছে b/a+b এটা জিনিস খেয়াল রাখো। এই জিনিসটা আমাদের মুখস্থ রাখা দরকার অনেকটা, যদি আমরা এটা বুঝি যে এ পাশে এ থাকলে এই ভ্যালুটা হচ্ছে -a/a+b এবং ডান পাশে যদি বি থাকে সে ডান পাশের ভ্যালুটা হবে b/a+b। এখান থেকে a+b হচ্ছে দুইটা সিম্পল সাপোর্টের মাঝখানে যে অংশ, সেই অংশটা। এটা যদি বোঝার সুবিধার্থে আমরা একটা এক্সাম্পলের অঙ্ক করার চেষ্টা করি। সাজ দ্যাট আমাদের এই যে বিমটা আছে, এই বিমটা টোটাল মনে করো আমাদের টোটাল 12 মিটার একটা বিম আছে এবং বিমের আমাদের ABCD অর্থাৎ ABCD একটা বিম আছে যেটা টোটাল স্প্যান হচ্ছে 12 মিটার। এ থেকে বি 3 মিটার, বি থেকে সি 3 মিটার, সি থেকে ডি 6 মিটার। এই 12 মিটার বিম যেটা আছে এটার বললো সি পয়েন্টে আমাদের শেয়ারের ইনফ্লুয়েন্স রাখে। সো আমরা শুরুতে কী করবো, এই যে 12 মিটার বিম এই সি পয়েন্টে শেয়ার রাখতে হবে কি, প্রথমে কি সি পয়েন্টে শেয়ার অর্থাৎ একটা সার্ফেস আর একটা সার্ফেস যদি ধরে রাখতো এটা আমার বন্ধ করতে হবে। অর্থাৎ সি পয়েন্টে বিমটাকে দুই ভাগে ভাগ করতে হবে, লেফট সাইড এবং রাইট সাইড। যে পয়েন্টে শেয়ার রাখবো সেই পয়েন্টে বিমটাকে দুই ভাগে ভাগ করবা, করার পরে এই অবস্থায় আসবে এবং এই অবস্থার পরে তারপর মাঝখানে রুলার দিয়ে দিবে, বেয়ারিং দিয়ে দেবে যাতে এটা পিচ্ছিল হয়ে যায় এবং লেফট সাইডকে বাম দিকে নামাবা, রাইট সাইডকে কি আপ করবা। সো এটা শেপ তখন কী হয়ে যাবে, এটা যদি উপরে চলে যায় সরি এটা হচ্ছে কি বাম পাশটা হচ্ছে নিচে যাচ্ছে। সো নিচে যাওয়ার ফলে এটা শেপ আসবে কি এবং ডান পাশটা হচ্ছে উপরে চলে যাচ্ছে। সো উপরে চলে যাওয়ার ফলে তার শেপ আসবে। মোলার যেটা বলছে এইটা হচ্ছে ইনফ্লুয়েন্স লাইনের শেপ। অর্থাৎ যেহেতু শেয়ার ইনফ্লুয়েন্স রাখবো, শেয়ার জিরো করতে হবে, শেয়ার জিরো করার পরে এটাকে ডিফ্লেক্টেড করলে যে শেপ আসবে সেটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স লাইনের শেপ। এবং ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা আমরা কত হইতে পারে বলো তো, আমাদের এখানে স্প্যান কত 3 মিটার আর 6 মিটার। সো এই ভ্যালুটা কত হবে, আমরা -a/a+b সূত্র যেটা জানি। সো এই ক্ষেত্রে -a হচ্ছে 3 মিটার, a+b হচ্ছে 3 + 6 মিটার। সেভেন এটা হচ্ছে b/a+b, b হচ্ছে এক্ষেত্রে 6 মিটার
6, আর a প্লাস বি হচ্ছে 3 প্লাস 6। সো এটা আসতেছে কত 6/9, এইটা অর্থাৎ 2/3, আর এটা আসতেছে -3/9 অর্থাৎ -1 থাকে। ওকে, সো আমরা এই যে কমপ্লেক্স যে স্ট্রাকচারটা বা বিমটা, এই বিমেরও কি আমরা সহজেই ইনফ্লুয়েন্স লাইন আঁকতে পারবো। প্রথমে ডিফ্লেক্টের শেপ আঁকবো, তারপর সি পয়েন্টের যদি মানটা ইনফ্লুয়েন্স লাইনের শেপটা বা ভ্যালুটা মনে থাকে তাহলে আমাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আমরা এখন মুভমেন্টের জন্য ইনফ্লুয়েন্স লাইন আঁকা শিখবো মুলার ব্রেসলো প্রিন্সিপাল অনুসারে। সো মুলার ব্রেসলো প্রিন্সিপাল অনুসারে আর একই কথা আবার বলতেছি, অর্থাৎ এই সি পয়েন্টে যদি আমি মুভমেন্টে ইনফ্লুয়েন্স লাইন আঁকার চেষ্টা করি, তো সি পয়েন্টে মুভমেন্ট 0 করে দিতে হবে। সি পয়েন্টে মুভমেন্ট 0 করা যায় কখন বলো? সি পয়েন্টে মুভমেন্ট কখন 0 হয়ে যায়, এখন যদি এটাকে একটা হিঞ্জ সাপোর্ট দিতে পারি, অর্থাৎ এখানে একটা, অর্থাৎ বিমটাকে দুইটা ভাগে ভাগ করে আমি যদি এখানে একটা পিন দিয়ে দিতে পারি, তাহলে এখানে আর কি পিন দিয়ে কানেক্ট দিতে পারি, তাহলে কি সি পয়েন্টে আমার মুভমেন্টটা থাকতেছে না, তাই না? যেহেতু এখানে একটা পিন দিতে পারি, সো সি পয়েন্টে আমার মুভমেন্ট থাকবে না। ওকে, এটাই কথা। যেহেতু মুভমেন্ট হচ্ছে কি একটা আরেকটাকে মুচড় দেওয়া, অর্থাৎ মুচড় রক্ষা করে, সো আমার মুলার প্রিন্সিপাল অনুসারে এখানে মুচড় 0 করে দিতে হবে। অর্থাৎ একটা পার্ট এই সি পয়েন্টে কোনো মুচড় থাকবে না। মুচড় কখন থাকবে না? যখন এটাতে কল্পনা করবো যে দুইটা ভাগ হয়ে গেছে এবং দুইটা পার্ট একটা পিন দিয়ে কানেক্টেড, সো এটার মধ্যে কোনো মুচড় নিতে পারবে না, মুভমেন্ট নিতে পারবে না, সো মুভমেন্ট 0 হয়ে যাবে। তারপর হচ্ছে আমি একটা ইউনিট ডিসপ্লেসমেন্ট দিব, অর্থাৎ ইউনিট পজিটিভ ফোর্স দিলে এটা শেপ হবে। যেহেতু এখানে দেখো ভাঙতেছি না, এই জাস্ট একটা পেন দিয়ে কানেক্টেড, তাহলে আলটিমেটলি এটা শেপ হবে এরকম। সরি, আলটিমেট শেপ হচ্ছে কি বিমটা এখন উপরে চলে যাবে, তাই না? তো আলটিমেটলি যদি এই দিক দিয়ে ধাক্কাটা আসে, তাহলে বিমের অবস্থা হবে, পিন সাপোর্টটা ঠিকই থাকবে, জোড়া থাকবে, কিন্তু পিন সাপোর্টটা এইরকম হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে তার ডিফ্লেক্ট শেপ। সে বাস্তবে ছিল এরকম, সে এখন হয়ে যাবে এইরকম, অর্থাৎ এইটা হচ্ছে তার ডিফ্লেক্টেড শেপ। এখন মুলার বলছে যদি এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা পাইতে হলে তুমি অরিজিনাল বিমে চলে যাও। যেহেতু সি পয়েন্টের ইনফ্লুয়েন্সে রাখবা, সি পয়েন্টে 1 কিপ লোড দাও, তারপরে সি পয়েন্টের যে মুভমেন্ট সেটা আনো। আমরা অলরেডি জানি সি পয়েন্টে যদি 1 কিপ দেই, এই লোডটা এই পয়েন্টটা যদি এ, এটা যদি বি হয়, এই ভ্যালুটা হচ্ছে এ বি বাই এ প্লাস বি পজিটিভের, এই ভ্যালুটা আমরা জানি। সো এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটাও পারবো, তাই না? অর্থাৎ সহজভাবে যদি বলি, সো আমরা একটা হিঞ্জ দিয়ে দিতে হবে। সো আমরা পূর্বে যে একটু আগে যে প্রবলেমটা করছি, টোটাল স্প্যান ছিল 12 মিটার, সরি আমাদের টোটাল স্প্যান ছিল 12 মিটার, 3 মিটার, 3 মিটার, 6 মিটার, এ বি সি ডি। এই অঙ্কে যদি আমরা দেখো সি পয়েন্টে মুভমেন্ট ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি, তাহলে সি পয়েন্টে প্রথমে কি করতে হবে? সি পয়েন্টে বিমকে দুই ভাগে ভাগ করার চিন্তা করতে হবে এবং মাঝখানে একটা পিন সাপোর্ট দিতে হবে, তারপর একটা ফোর্স দিতে হবে। দেখো এই অবস্থায় যদি থাকে সি পয়েন্ট, তাহলে এটা ডিফ্লেকশন শেপ কীভাবে হবে, কীরকম হবে আমরা ইজিলি বুঝতে পারতেছি। যেহেতু এটা আর কি পিন সাপোর্ট, যেহেতু মুভমেন্ট মানে ইনফ্লুয়েন্স রাখতেছে, মুভমেন্ট 0 করে ফেলছি, পিন সাপোর্ট দিয়ে দিচ্ছি, সো এটা ডিফ্লেকশন শেপ হবে এরকম, তাই না? বিভিন্ন নতুন অবস্থা হবে এরকম পিন দিয়ে কানেক্টেড। এটা হচ্ছে এমসি এর ইনফ্লুয়েন্স লাইনের শেপ। এবং এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা পাইতে হলে আবার একই কথা, মোলার বলছে এই ইকুয়েশনে আসো, এই ইকুয়েশনে আসে সি পয়েন্টে এক কিপ দেওয়ার ফলে দেখো এমসি এর ভ্যালু কত আসে। এই ক্ষেত্রে সি পয়েন্টে এক কিপ দিলে এমসি এর ভ্যালু আসবে কত, আমাদের আগের থেকে জানি এ বি বাই এ প্লাস বি, অর্থাৎ এ বি বাই এ প্লাস বি, এটা আমরা জানি অলরেডি ডিরাইভ। সো 3 × 6/3 + 6 অর্থাৎ 2, তাই না? 318/9 অর্থাৎ 2 মোমেন্ট চলে আসবে। সো আমাদের এই অংশটা আমাদের সহজ। ওকে, এই লেকচারটা দেখার পরে তোমরা আমার সাথে গত যে ভিডিওটা দিয়েছি এবং এই ভিডিও, এই দুইটার পরে তোমরা আমাদের সাথে একটু ডিসকাশন ক্লাস করবো আমরা।
আমরা হোপফুলি নেক্সট মঙ্গলবার একটা ডিসকাশন ক্লাস করব। নেক্সট মঙ্গলবার মানে হচ্ছে 16 তারিখ। 16 তারিখ একটা ডিসকাশন ক্লাস করার পরে তারপর আমি আরও কিছু ভিডিও আপলোড করব মোলার ব্রেসলো প্রিন্সিপালের উপর। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ।